সৃষ্টি হবে। এবং আজ থেকে আপনারা সবাই দেখতে পেয়েছেন কয়েকদিন আগে আবারও ত্রিপুরা রাজ্যের কদমতলাতে কিছু হিন্দু এবং মুসলমানের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। তারপরে দেখা গেছে যে আমাদের ধর্মীয় স্থল মসজিদ ঘরে গিয়ে আঘাত করা হয়েছে এবং আমাদের কবরস্থানের মধ্যে গিয়ে আঘাত করে গিয়ে আমাদের ভাঙচুর করা হয়েছে। তাই এখানে শেষ না গিয়ে আমাদের মসজিদ ঘরের মধ্যে গিয়ে পেশাব করা হয়েছে এবং মসজিদে আমাদের যে পবিত্র কোরআন শরীফ চালানো হয়েছে তার আমরা তীব্র এবং নিন্দা জানাই। সব আমরা বলতে চাই না যে সব ধর্মের সব মানুষ বাদ, তাই নয়, সবাই ভালো। এবং কিছু দুষ্কৃতীরা চাচ্ছে যে আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা চালাচ্ছে। প্রশাসনকে অনুরোধ করবো যে ওনাদেরকে 5 দিনের মধ্যে আইনের আওতায় আনা হোক, না হয় আমরা সবাই হিন্দু মুসলমান উভয় মিলে আমরা গিয়ে রাজপথ অবরোধ করব এবং আমরা সবাই মিলে যেহেতু অন্যায়ের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলাবো, কারণ আমরা চাই না যে ভারতবর্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা নষ্ট হোক। এবং আরেকটি কথা হচ্ছে যে আপনারা সবাই জানেন এই মসজিদ করে যেদিন আঘাত করা হয়েছে সেই দিন ছিল 163 জারি। আমি পুলিশ প্রশাসনকে আমি বলবো কিভাবে 163 জারি থাকাকালীন কিভাবে অবস্থায় ওনারা গিয়ে মসজিদ করে আঘাত করে। সবাই জানি 163 জারি থাকাকালীন কেউ গিয়ে মসজিদ করে গিয়ে আঘাত করতে পারবে না। এবং আপনারা বলেছেন যে মসজিদ করে কোনো ক্ষয়ক্ষতি হবে না, কিন্তু বাদদিন সকালে এসে দেখা যায় যে আমাদের মসজিদ ঘরে এবং আমরা আমাদের কোরআন শরীফ পুরোপুরি জ্বলিয়ে স্থায়ী হয়ে গেল। আমি পুলিশদেরকে অনুরোধ করবো এটা কিভাবে হলো সিবিআই তদন্তের মাধ্যমে আমরা চাই সেটা বাস্তবায়ন হোক, না হয় ওরা যদি দোষীদের সঙ্গে যদি জড়িত থাকে তাহলে আমরা ন্যায় বিচার কোথায় পাবো। সবাই মিলে এই কথা অনুরোধ করবো পুলিশ প্রশাসনের কাছে যেন আর আমাদের সমাজে এবং হিন্দু মুসলমানের মধ্যে বাকবিতণ্ডা না হয়, শান্তি সম্প্রীতিতা রক্ষা করা হয় এবং আসামিদেরকে গ্রেফতার করা হয় 5 দিনের মধ্যে, না হয় আমরা 6 দিন করে দিন আমরা গিয়ে রাজপথ অবরোধ করবো। তারপর থেকে আমরা রয়ে আসছি এবং আজ পর থেকে যতদিন আমরা জীবিত থাকবো ততদিন আমরা চেষ্টা করবো যে আমরা সবাই ভাই ভাই হিসাবে থাকতাম। এর মধ্যে যারা আমাদের সমাজের মধ্যে যারা আমাদের হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া লাগানোর চেষ্টা করছে, যারা পলিটিক্স ফায়দা লওয়ার চেষ্টা করছে, আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এর থেকে বিরত থাকেন এবং আসামি গ্রেফতার করানোর জন্য আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেন। কারণ আমরা চাই যদি ওদেরকে গ্রেফতার করা হয় তাহলে আমাদের আবারও শান্তি ফিরিয়ে আসবে। এবং আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করি এবং আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে আমি অনুরোধ করি যে ওদেরকে গ্রেফতার করা হোক, না হয়তো শান্তি আরও বিগড়তে পারে। যদি ওদেরকে অ্যারেস্ট করা হয় তাহলে আমরা উভয় সম্প্রদায়ের মানুষ যেভাবে